রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণে জনজীবন যেন বিপর্যস্ত। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে প্রায় ৩ নম্বর স্থানীয় সংকেত বহাল দেওয়া হয়েছে। রাজধানীতেও গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে এই দুর্যোগেও থেমে নেই নিম্ন আয়ের মানুষের জীবন সংগ্রাম। রামপুরা ব্রিজ এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ৬০ বছর বয়সী রিকশা চালক আব্দুর রহিম। ভিজতে ভিজতেই তিনি বলেন, কিস্তির টাকার টেনশনে আজও রিকশা নিয়ে বের হয়েছি। ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তিনি জানান, প্রতিদিন রিকশা ভাড়া, সংসারের খরচ এবং মাসে ১০,০০০ টাকা কিস্তি পরিশোধ করতে হয়। রিকশা চালিয়েই তিনি এক মেয়েকে স্নাতক পর্যন্ত পড়িয়েছেন, আর ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একসময় তাদের ৬০ বিঘা জমি ছিল, কিন্তু যমুনা নদীর ভাঙনে সব হারিয়ে আজ রিকশাই যেন তার জীবিকার একমাত্র অবলম্বন। একই চিত্র দেখা গেল সিদ্দিক মিয়ার জীবনেও। কাক ভেজা শরীরে কাউরান বাজার থেকে কাঁঠাল কিনে ভ্যানে করে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল ২ নাতি। তিনি বলেন, ঋণ নিয়ে ২টি গরু কিনেছেন, মাসিক কিস্তি দিতে হয়, কিন্তু গরু থেকে এখনো তেমন কোনো আয় আসেনি। তাই বৃষ্টির মধ্যেও কাঁঠাল বিক্রি করে কিছু বাড়তি আয় করার চেষ্টা করছেন। বিক্রি না হলে সেই কাঁঠাল গরুকেই খাওয়াতে হবে। একদিকে বৃষ্টির দিকে অনেকের ঘরে আরাম আয়েশের খিচুড়ির আয়োজন, আর অন্যদিকে এই বৃষ্টির নিচে কিস্তির বোঝা, ঋণের চাপ আর পারিবারিক দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন সংগ্রাম করছেন হাজারো নিম্ন আয়ের মানুষ। প্রকৃতির বৈরী আবহাওয়ার চেয়েও তাদের কাছে বড় বাস্তবতা দৈনিক আয়, কিস্তি পরিশোধ এবং পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার কঠিন লড়াই। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।